রাজেশ নামের এক লোক শহরে কাজ সেরে প্রতিদিনের মতো আজও তার গ্রামের বাড়ি ফিরছিল। কিন্তু আজ কিছু অন্য কাজের জন্য তার বাড়ি ফিরতে একটু বেশিই রাত হয়ে গিয়েছে। তাই অত রাতে গ্রামের অন্ধকার পথ একটু বেশিই খালি খালি মনে হচ্ছিল তার কাছে। একে এই অন্ধকার ফাঁকা পথ, তার উপর সে গ্রামের কিছু লোকের মুখে শুনেছে যে রাত 12টার পর এই পথ নাকি ভালো নয়। সেসব কথা মনে পড়তেই সেখানকার পরিবেশ তার কাছে আরও কয়েক গুণ বেশি ফাঁকা ও রহস্যময় মনে হয়। তাই সে একটু ভয় হয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর একটা বাঁক ঘুরতেই সে চমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় বাঁক ঘুরেই পথের মধ্যে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা। বাচ্চাটাকে দেখে রাজেশ অবাক হয়। এত রাতে এই পথের মাঝে বাচ্চাটা কোথা থেকে এলো? সে খুব অবাক ও ভয় পেলেও বাচ্চাটাকে জিজ্ঞেস করে, এই খোকা, তুমি এত রাতে এই পথে কি করছো? আর এখানে এলেই বা কিভাবে? এটা শুনে বাচ্চাটা রাজেশের দিকে ঘুরে দাঁড়ায় ও ধীরে ধীরে বিশাল আকৃতি ধারণ করতে থাকে। আর তার প্রায় 1 হাতেরও বেশি লম্বা জিভটা বার করে রাজেশের চোখে চোখ রেখে তার দিকেই তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। সেই ভয়ঙ্কর বিভীষিকা দেখে ভয়ে রাজেশের বুকের ভিতর হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসার জন্য খুব জোরে জোরে বুকের পাঁজরে ধাক্কা দিতে থাকে। ভুতুড়ে বাচ্চাটা কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে রাজেশকে ভালোভাবে দেখার পর মুখে সেই অদ্ভুত ও ভয়ঙ্কর হাসিটা নিয়ে ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। এই দেখেই রাজেশ একবার ভয়ে জোরে চিৎকার করে পর মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। হঠাৎ কে কে ওখানে বলেই কাছাকাছি বাড়ি থেকে একটা লোক দৌড়ে রাজেশের দিকে আসতেই সেই বিশাল আকৃতির ভয়ঙ্কর বাচ্চাটি হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে যায়। লোকটি দৌড়ে রাজেশের কাছে আসে ও তাকে দেখে জিজ্ঞেস করে, আরে রাজেশ, তুই? কিন্তু কি হয়েছে তোর? অমন করে চেঁচালি কেন? তোর চিৎকার শুনেই তো দৌড়ে এলাম, আর এখানে তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? রাজেশ তারপর লোকটিকে, সেই বিশাল আকৃতির ভুতুড়ে বাচ্চাটিকে অদ্ভুত হাসি মুখে তার দিকে এগিয়ে আসা ও লোকটি দৌড়ে আসার ফলে ভয়ঙ্কর বাচ্চাটির বাতাসে অদৃশ্য হওয়ার সব কথা বলল। সব শুনে লোকটিও বুঝতে পারে আসলে সেটা কোনো বাচ্চা ছিলই না। তাই সে রাজেশকে বলে, শোন ভাই, ওটা কোনো বাচ্চা ছিল না, সেটা তুইও বুঝতে পেরেছিস। আর এই রাতে তোর একা বাড়ি যাওয়া ঠিক হবে না। তাই বলছি, আজ রাতটা তুই আমার বাড়ি থেকে যা, কাল সকালে নিজের বাড়ি চলে যাস। এই বলেই লোকটি রাজেশকে সাথে নিয়ে যায় তার বাড়িতে।